আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকাল ফুটবল প্রেমীরা তাদের পছন্দনীয় খেলোয়াড়কে জীবনের আদর্শ বানিয়ে ফেলছে। এটাই বাস্তব। হয়তো তারা বলবে, হুজুররা বেশি বুঝে। আমরা খেলার জন্য তাদেরকে পছন্দ করি, জীবনের আদর্শ বানাই। আমি বলবো, আপনি মিথ্যা বলছেন। আপনি অবশ্যই জীবনের আদর্শ বানিয়েছেন। জীবনের আদর্শ বানিয়েছেন সেজন্যই কাফেরের নাম খোদাই করা গেঞ্জি পরে আপনি মসজিদে যাওয়ার সাহস দেখাতে পারেন। সাহস না, আসলে এটাকে দুঃসাহস বলবে। সেটা ফ্রান্সের খেলোয়াড় হোক, আর্জেন্টিনার হোক, ব্রাজিলের হোক, বা যে কোনো দেশের খেলোয়াড় হোক, যাকে আপনি পছন্দ করেন, যার খেলাকে আপনি ভালোবাসেন, তার জার্সি আপনি গায়ে দিয়ে রাস্তায় চলাফেরা করছেন, আবার সেই জার্সি গায়ে দিয়ে মসজিদে যাচ্ছেন। এখন যদি প্রশ্ন করি, মসজিদে যাওয়ার সময় আপনার মাথায় টুপি থাকে না, সুন্নতি পোশাক থাকে না, কাফেরদের গেঞ্জি কেন থাকে? আপনি বলতে পারেন, টুপি ছাড়া কি নামাজ হয় না? জুব্বা গায়ে না দিলে কি নামাজ হয় না? অবশ্যই নামাজ হয়। তবে আপনি যদি নবীর ভক্ত হয়ে থাকতেন, নবীকে জীবনের আদর্শ মানতেন, তাহলে অবশ্যই টুপি এবং সুন্নতি পোশাক আপনার গায়ে উঠতো, মাথায় উঠতো। আপনি আদর্শ বানিয়েছেন ইহুদি নাসারাকে। এটাই বাস্তবতা। আপনি মানুন চাই না মানুন। আপনি কেমন মুসলমান? মোটামুটি বলা যায় একজন জাহান্নামী সে। মানে আপনি যার ভক্ত, যে খেলোয়াড়ের, আপনি নিজেও জানেন যে সে যদি এখন মারা যায়, নিশ্চয়ই কোনো নবীর সাথে, কোনো সাহাবীর সাথে জান্নাতে বসে থেকে খাওয়া দাওয়া করবে না। অবশ্যই ফেরাউন, নমরুদ, হামান, আবু জাহালের সাথে থাকবে। এটা আপনিও জানেন যে সে একদিন জাহান্নামী। নেইমার কি বেহেশতে যাবে এখন মারা গেলে আপনার মনে হয়? মেসি কি একজন জান্নাতি মনে হচ্ছে? আপনি নিজেও জানেন মেসি একজন জাহান্নামী, নেইমার একজন জাহান্নামী, এমবাপ্পে একজন জাহান্নামী। এগুলো আপনি জানেন। জানার পরেও তাদের জার্সি গায়ে দিয়ে, আল্লাহর দুশ্মনের জার্সি গায়ে দিয়ে আল্লাহর ঘরে ঢুকতে আপনার ভয় লাগে না? আপনি অবশ্যই তাকে জীবনের আদর্শ বানিয়ে ফেলেছেন। সেজন্যই তার জার্সি গায়ে দিয়ে আপনি সব জায়গায় যাচ্ছেন। যেদিন খেলা নাই সেদিনও আপনি মেসি বা নেইমারের জার্সি পরে রাস্তাঘাটে চলাফেরা করছেন। কেন? তাকে আপনি আদর্শ বানিয়ে ফেলেছেন। খেলা ছাড়াও অন্য সময় রাস্তাঘাটে দেখা যায় যে আপনি যে দলকে পছন্দ করেন, যে খেলোয়াড়ের আপনি ভক্ত, তার জার্সি পরে চলাফেরা করছেন। এটাই প্রমাণ বহন করে যে আপনি তাদেরকে জীবনের আদর্শ বানিয়ে ফেলেছেন। উচিত ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের আদর্শ বানানো, কিন্তু আপনি আপনার অন্তরের অন্তঃস্থল থেকে রাসূলকে হটিয়ে কাফেরকে জায়গা দিয়েছেন। কথাটা শুনতে আপনার খারাপ লাগতে পারে, আপনি রাখতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। আপনি আপনার দিলে হাত দিয়ে বলেন তো, আপনি কাকে আদর্শ মেনে চলছেন? আপনি যে কাজগুলো করছেন সেটা কি আদৌ ঠিক?